প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলে ভালো রয়েছো। অনেকেই আমাকে মেসেজ করেছে, দাদা 2017 সালে যে 21টি প্রশ্ন ভুল হয়েছে সেই প্রশ্নের পিডিএফটা দিলে খুব ভালো হয়। তো বহু কষ্ট করে এবং বহু কষ্টের ফলই বলা যায় এই প্রশ্ন পাওয়া। খুব কষ্ট করে প্রশ্নগুলো ম্যানেজ করলাম, তোমাদের পিডিএফ আকারে বা ভিডিও আকারে দিলাম। তোমরা মিলিয়ে নাও যে কার কত প্রশ্ন রয়েছে। তো এই যে 21টা প্রশ্ন 2017 সালে ভুল হয়েছে, সেই নিয়ে আমরা এর আগের শুনানিতে দেখেছি যে সমস্ত দায়িত্ব যাদবপুর ইউনিভার্সিটিকে দেওয়া হয়েছে যে তারা যেন একটা ইন্ডিপেন্ডেন্স অ্যান্সার কি তৈরি করে, এবং তার পরিপ্রেক্ষিতে এই যে 21টা প্রশ্ন ভুল মামলা রয়েছে 2017 সালে, সেগুলো বিচার বিবেচনা করে দেখা হবে। এর যে শুনানি আমরা জানি যে 11ই জুন শুনানি রয়েছে এই 2017 যে প্রশ্ন ভুল মামলা রয়েছে। সঙ্গে সঙ্গে একটা আপডেট রয়েছে, 2022 সালেও আমরা জানি যে 23 বা 24টা প্রশ্ন ভুল রয়েছে। সেখানেও দায়িত্ব দেওয়া হয়েছে যাদবপুর ইউনিভার্সিটিকে, তারাকেও একটা ইন্ডিপেন্ডেন্স অ্যান্সার কি তৈরি করতে বলা হয়েছে, এবং পর্ষদকে যে সময় দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যে পর্ষদ কিন্তু অ্যান্সার কি সাবমিট করেনি, সময় চেয়েছে। কিন্তু রাজশেখর মান্থার রেগে গিয়ে তিনি যথেষ্টই বলেছেন যে এই সময়ের মধ্যে যদি কাজ না পারা যায় তাহলে এটা পর্ষদের অপারগতা বা গাফেলতি বলা যেতে পারে। সেই জন্য যাদবপুর ইউনিভার্সিটিকে সমস্ত যে ভাইস চ্যান্সেলর রয়েছে তিনাকে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশ্নগুলি এক এক করে তোমাদের দেখাচ্ছি, তোমরা পরপর দেখো, তাহলে বুঝতে পারবে যে 2017 টেট প্রশ্ন ভুল মামলায় কোন কোন প্রশ্নগুলো রয়েছে। প্রথম যে প্রশ্ন রয়েছে 2 নম্বর প্রশ্ন, তখনই বউ ঠাকুরানী তাড়াতাড়ি তাহাকে ভৎসানা করিয়া ঘর হইতে টানিয়া বাহির করিয়া লইয়া গেলেন। উদ্ধৃত বাক্যটিতে অসমপিকা ক্রিয়া পদের সংখ্যা 2টি। এই যে প্রশ্ন রয়েছে সেখানে উল্লেখ রয়েছে, এখানে 2টি, 4টি, 6টি, 7টি। এর মধ্যে একটা অ্যান্সার হয়তো পর্ষদ নিয়েছে, তারপরও পিটিশনারদের মনে হয়েছে যে এখানে ভুল রয়েছে, তাই প্রশ্নটিতে কেস হয়েছে। তারপরে আমরা পরবর্তী প্রশ্ন যাব। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখব, এটা 23 নাম্বার সিরিয়াল রয়েছে। নিচের মন্তব্যগুলির শুদ্ধি বিচারের নিরিখে প্রদত্ত বিকল্প থেকে ঠিক উত্তরটি চিহ্নিত করুন। এখানে অপশান এ রয়েছে বাংলা বর্গের প্রথম ও তৃতীয় ব্যঞ্জনধ্বনি অল্পপ্রাণ। অপশান বি রয়েছে বাংলা বর্গের দ্বিতীয় ও চতুর্থ ব্যঞ্জনধ্বনি মহাপ্রাণ। সি রয়েছে বাংলায় ডয়বিন ডড়া মহাপ্রাণ ধ্বনি। তারপরে ডি রয়েছে বাংলায় ডয়বিন ডড়া মহাপ্রাণ ধ্বনি। এই অপশানগুলো রয়েছে। তারপরে আমরা 3 নাম্বার মানে সিরিয়াল এমনি 3 নাম্বার প্রশ্ন, 71 নাম্বার এখানে রয়েছে, নিম্নোক্ত কোন দক্ষতাগুলির মানসিকভাবে কম বিকাশপ্রাপ্ত শিশুদের জন্য জরুরি? জীবন দক্ষতাসমূহ, অভিযোজন দক্ষতাসমূহ, যোগাযোগ, সংখ্যাগত তথ্যসমূহ। এই যে 4টা অপশান দেখতে পাচ্ছ তোমরা, এই অপশানগুলির মধ্যে যে কোনো একটা উত্তর নিয়েছে, তারপরও এখানে ভুল রয়েছে। তারপরে যেটা রয়েছে সিরিয়াল নাম্বার এখানে 4 হবে, কিন্তু এখানে 86 নাম্বার প্রশ্ন রয়েছে। প্রশ্নগুচ্ছ হলো একটি যন্ত্র যেখানে অনেক প্রশ্ন থাকে যার উত্তর দাতা নিজেই দেন। তারপরে 2 নাম্বার বি রয়েছে একটি যন্ত্র যেখানে অনেক লোকের কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করা যায়। সি রয়েছে একটি যন্ত্র, এখানে এ রয়েছে, বি বললাম, সি হচ্ছে একটি যন্ত্র যার দ্বারা শ্রেণীর কাজের থেকে উত্তর সংগ্রহ করা হয়। ডি যেটা রয়েছে একটি যন্ত্র যার দ্বারা বিভিন্ন প্রশ্ন প্রস্তুত করা হয়। তারপরে যেটা রয়েছে 87, শিখনের অ্যাসেসমেন্ট অভীষ্ট সাধন করে যখন একটি শিক্ষার্থীর ও শিক্ষকের ফিডব্যাক হিসাবে কাজ করে। তারপরে যেটা রয়েছে অপশান দেখব আমরা, বি হচ্ছে
একটি বছরের শেষে একবার মাত্র করা হয়। সি হচ্ছে এটি তুলনামূলক মূল্যায়নের মাধ্যমে ছাত্রছাত্রীদের পারদর্শিতা পার্থক্য করে। ডি হচ্ছে এটি ছাত্রছাত্রীদের মধ্যে ভয় ও চাপের সৃষ্টি করে। প্রশ্নগুলো পড়ছি, একবার করে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তারপরে যে প্রশ্ন রয়েছে 89, শিক্ষার্থীর কাজের একটি সংগ্রহ যাতে একটি বিশেষ স্থানে শিক্ষার্থীদের বুদ্ধি, আত্মপ্রতিবিম্ব এবং কৃতিত্ব জানা যায় তাকে বলে মূল্যায়ন, বিচারকরণ, পোর্টফোলিও বা কিউমুলেটিভ রয়েছে। তারপরে যে প্রশ্ন রয়েছে আমাদের দেখব আমরা, সেই প্রশ্নটা হচ্ছে স্প্রিং তুলার সাহায্যে কোথায় কিগ্রা তুলো বেশি পাওয়া যায়? এক হচ্ছে মেরুতে, 45 ডিগ্রি অক্ষাংশে, 45 ডিগ্রি দ্রাঘিমাংশে, বিষুবরেখায়। তারপরে যে প্রশ্ন রয়েছে আমরা দেখব, এভাবে প্রশ্নগুলো পড়ছি, তোমরা মেলাবে এক এক করে। 9 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, নিচের কোন বানানটি শুদ্ধ? দক্ষিণায়ন, দাক্ষিণায়ন, দক্ষিণায়ন, দাক্ষিণায়ন। এখানে বানান কোনটা রয়েছে, এখানেও মানে প্রশ্ন একটা ভুল রয়েছে। তারপরে যে প্রশ্ন রয়েছে আমরা দেখব এক এক করে। সিরিয়াল নাম্বার এখানে 10 রয়েছে। নিচের মন্তব্যগুলির শুদ্ধা বিচারের নিরীক্ষে প্রদত্ত বিকল্প থেকে ঠিক উত্তরটি চিহ্নিত করো। এখানে শুদ্ধ অশুদ্ধর একটা লিস্ট ছিল, যে লিস্টটা আমরা মানে টাইপিং মিস্টেকের জন্য তোলা সম্ভব হয়নি, এটা প্রশ্নে দেওয়া আছে। এখানে 4টা অপশান রয়েছে এ, বি, সি, ডি, এটাও আমাদের একবার করে মিলিয়ে নিতে হবে। তারপরে আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন রয়েছে যে 14 নম্বর প্রশ্ন রয়েছে, এই সময়ে আমি বোলপুর শান্তিনিকেতন আশ্রমে ব্রহ্মচর্যাশ্রম নামক বিদ্যালয় প্রতিষ্ঠা করি। সাধারণ বর্তমান, সাধারণ অতীতকাল, পুরাঘটিত বর্তমানকাল, পুরাঘটিত অতীতকাল। তারপরে যে এটা রয়েছে 29 নম্বর প্রশ্ন ভুল মামলায় নিচের প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক? এখানে 4টা অপশান দেওয়া আছে, এ, বি, সি, ডি, এখানেও ভুল রয়েছে, ছাত্রছাত্রীদের মনে হয়েছে, তাই এই প্রশ্নটা তো কেস হয়েছে। তারপরে যে আমরা 70 নাম্বার এখানে রয়েছে প্রশ্ন দেখব, শিক্ষাগত বৈশিষ্ট্য। এখানে পারদর্শিকতা, শিখন, আগ্রহ, পরিমাপের উপায় এখানে ছিল, পরীক্ষা, অ্যাসেসমেন্ট, সাক্ষাৎকার। এখানে তারপরে যেটা রয়েছে উপযুক্ত জুটি, এখানে উপযুক্ত জুটি কোনটা? উপযুক্ত জুটি যেটা রয়েছে, যে উপযুক্ত জুটি কোনটা, এখানে অপশানগুলো পরপর দেওয়া আছে, একটু দেখতে হবে কোনটা হবে, ঠিক আছে। তারপরে প্রশ্ন রয়েছে 75 নম্বর প্রশ্ন, একটু তাড়াহুড়া করছি যাতে এখানে তো উত্তরের ব্যাপার নেই, প্রশ্নগুলো একবার করে পড়ে দিচ্ছি যাতে করে সুবিধা হয়। 75 নম্বর প্রশ্ন, যেখানে শিক্ষণের ক্ষেত্রে প্রস্তুতির সূত্রটির সাথে সাদৃশ্যপূর্ণ হলো স্কিমা, প্রেষণা। তারপরে আমরা দেখব যেটা রয়েছে সেটা হচ্ছে উদ্দীপক, প্রতিক্রিয়া। তারপরে যে প্রশ্ন রয়েছে প্রশ্ন হচ্ছে 79 প্রশ্ন, শিক্ষাদান প্রক্রিয়ায় শিক্ষার্থীর পারফরমেন্স একটি নির্ভরশীল চল, মধ্যস্থ চল, স্বাধীন চল, নিয়ন্ত্রিত চল, এটা রয়েছে। তারপরে যে প্রশ্নটা রয়েছে এখানে রয়েছে 81 নাম্বার প্রশ্ন। 81 নাম্বার প্রশ্ন আমি পড়ছি, দেখো, একটি অভিক্ষায় একই জাতীয় অনেক প্রশ্ন আছে, অভিক্ষাটি হবে পারদর্শিকতার অভিক্ষা, পূর্বাভাসমূলক অভিক্ষা, নির্ধারক অভিক্ষা এবং ক্রাইটেরিয়ান রেফারেন্স টাইপ অভিক্ষা। এখানে অপশানগুলো আছে এইভাবেই। তারপরে যেটা রয়েছে 83 নাম্বার, এখানে রোমান হরফে 1, 2, 3 এবং 4 এই 4টি এমসিকিউ ধরনের প্রশ্নে সঠিক উত্তরের শতকরা হার হলো যথাক্রমে 05, 20, 50 এবং 85। অন্য বিষয় একই থাকলে সর্বোত্তম প্রশ্নটি হবে আমি। খ হচ্ছে 2, গ হচ্ছে 3, ডি হচ্ছে 4। এখানে যাই হোক টাইপিং একটু হেরফের হয়েছে, এগুলো একটু করে নিতে হবে। তারপরে যে প্রশ্নটা রয়েছে আমাদের 88 নাম্বার প্রশ্ন, প্রতিভাবান শিক্ষার্থীদের নিরিখে অ্যাক্সেলারেশন এর অর্থ তাদের মূল্যায়নের পদ্ধতি ত্বরান্বিত করা, বি হচ্ছে তাদের পাঠ সংক্রান্ত কার্যাবলীর লেনদেন ত্বরান্বিত করা, সি হচ্ছে স্বাভাবিক শিক্ষার্থীদের থেকে আগেই উপরের শ্রেণীতে উন্নীত করা, ডি হচ্ছে তাদের সহ পাঠ্যক্রমিক কার্যাবলী দ্রুততর করা। এই প্রশ্নগুলো যেগুলো পড়লাম সেগুলোর ওপর প্রশ্ন ভুল মামলা হয়েছে। এখন দেখা যাক ভাইস চ্যান্সেলর আমাদের যাদবপুর ইউনিভার্সিটির
কি অ্যান্সার কি দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে মিলিয়ে দেখে যদি মনে হয় যে না প্রশ্ন ভুল রয়েছে তাহলে নাম্বার পাওয়া যাবে। হ্যাঁ, তারপরে আমরা যে প্রশ্নটি রয়েছে প্রশ্নটি দেখব। প্রশ্নটি হচ্ছে 12 নম্বর প্রশ্ন, মাটির কণা জলে ধুয়ে গেলে তাকে বলে এটা ভালো প্রশ্ন। সেটা হচ্ছে রেগোলিথ, ইলুভিয়েশন, সয়েল প্রোফাইল, ইলুভিয়েশন। তারপরে লাস্ট যে প্রশ্নটা আমাদের রয়েছে এখানে সেটা হচ্ছে মার্ক কারেক্টলি দ্য পার্ট অফ সেন্টেন্স হুইচ হ্যাজ নো ইরোর ইফ দ্য সেন্টেন্স আর কারেক্ট বা ডি নো ইরোর। তাহলে সামির হ্যাজ টু, এখানে রয়েছে ট্রাড আভার দ্য, তারপর রয়েছে স্টেপ মাউন্টেন প্যাথ নো ইরোর। এই চারটার মধ্যে যেটা হবে সেটা আর কি দেওয়া আছে। শেষে রয়েছে একটা বিশেষ বিদ্রূপ কথা যে সমস্ত শিক্ষার্থীরা এখনও পিটিশনার হতে চাইছো তারা এই যে শেষে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নিজের দায়িত্বে পিটিশনার হতে পারো। এখনও 2017 টেট প্রশ্ন ভুল মামলার পিটিশন এবং টেট 2022 প্রশ্ন ভুল মামলার পিটিশনার হওয়া যাচ্ছে। খুব তাড়াতাড়ি যোগাযোগ করে সমস্ত কথা বলে পিটিশনার হয়ে যাও নিজের দায়িত্বে, নিজের রেসপন্সিবলে। তো একটা কথা বলি যে অনেকেই বলছে নাম্বার বাড়বে না, তবে যেহেতু জটিলতা এগুলো নিয়ে এগোচ্ছে এবং বাড়ছে, তবে নাম্বার বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা 2, 5, 10 এরকম বা 1 এগুলোর জন্য ফেল করবে মনে করছে বা ফেল করেছে, তাদের মনে হয় যে আমার মনে হয় যে তাদের অবশ্যই পিটিশনার হয়ে যাওয়া দরকার। কারণ এক্ষেত্রে পিটিশনাররা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি পাবে। পরবর্তীতে যদি মনে হয় যে কলকাতা হাইকোর্টের যে অর্ডার কপি রাজশেখর মন্থার এজলাসে রয়েছে, অর্ডার কপির ওপর যদি এইরকম রায় আসে যে না সবাই নাম্বার পাবে, তাহলে সবাই নাম্বার পাবে। কিন্তু যারা পিটিশনার রয়েছে তারা কিন্তু সুবিধা বেশি পাবে, এটুকু বলে রাখলাম, একটু মিলিয়ে নিও। যাই হোক, এই যে বিষয় ছিল এগুলো জানালাম। এরপরে যদি মনে হয় কারো পিডিএফ দরকার রয়েছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি পিডিএফ দিয়ে দেবো, প্রশ্নের অসুবিধা নেই। সকলেই ভালো থেকো আর সকলে একবার করে